শিবগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ। প্রতিনিধি মোহাম্মদ শিপন মিয়া। বগুড়া। শিবগঞ্জ পৌরসভায় 430 জন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি সোমবার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ উপলক্ষে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মোল্লা প্রমুখ। আমি এই ওয়ার্ডে ভোট করতে আসবো না, কিন্তু উনি ওয়াদা পূরণ করেছে। 470 জন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বিতরণ প্রসঙ্গে আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি মানে এখানে উপস্থিত আছেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ। থেকে টাকা ফেরত নেবেন, এর টাকা একমাত্র এখানে যা খরচ হয়েছে সম্পূর্ণ তৌহিদুর রহমান মানিক নিজে খরচ করেছে। আমি বেঁচে যেতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। দুস্থ ও বয়স্ক লোকদের জন্য একটা শুভ দিন। আজকের এই শুভ দিনকে সামনে রেখে এর আয়োজককে আমি ধন্যবাদ জানাই। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, সবাই উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌরসভার পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক শামসুল হক, এবং এই ভাতা আজকে গ্রহণ করবেন আমার প্রিয় বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চুরি করে প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত ভাতাভোগী, আসসালামু আলাইকুম। এটি প্রতিষ্ঠিত হয় এই জননেত্রী শেখ হাসিনার হাতে সেই 100 টাকা থেকে শুরু করে আজকে সাধারণ যে গল্প ছিল সেটি হলে 200 কি ছিল, তাদের 150 হতো, 3টে হাত নিয়ে গেল প্রতিবন্ধী মিলে। সামনে বক্তব্য রাখবেন আমাদের শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ প্রিয় বড় ভাই বদিউজ্জামান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। শিবগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত 460 জন বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শিবগঞ্জ পৌরসভা নির্বাচিত মেয়র শ্রদ্ধাভাজন জনাব তৌহিদুর রহমান মানিক সাহেব। অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, যিনি ইতিমধ্যে প্রায় 3 বছর শিবগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিয়োজিত থেকে প্রত্যেকের মণিকোঠায় স্থান দখল করে নিয়েছেন, জনাব মোহাম্মদ আলমগীর কবির সাহেব। উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তা সাহেব, উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু, আওয়ামী লীগের অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পৌরসভার কমিশনার বৃন্দ, উপস্থিত সুবিধাভোগী ভাতা গ্রহণকারী বৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একসাথে এক পৌরসভায় 460 জন ভাতা প্রদানকারী আমি আমার চাকরি জীবনে আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। এটা অবশ্যই মানিক সাহেবের তথা এই পৌরসভার মেয়র সাহেবের নিজস্ব কিছু কারিশমা এখানে আছে, যার জন্য এটা হয়েছে। যাই হোক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আপনাদের পাশে থাকতে পারে। আর আপনারা সবসময় মনে কথা যাচ্ছে যে উনি প্রতি মাসে আপনাদেরকে অনুধাবন করেন, আপনাদেরকে
ভালোবাসেন, আপনাদেরকে স্মরণ করেন, যার জন্যই তার পক্ষ থেকে কিছুটা সহানুভূতি তার কাছে আপনাদের পৌঁছাচ্ছে। রাষ্ট্রপ্রধান এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য যেহেতু মন খুলে দোয়া করবেন এবং তাকে সব রকমের সবসময় সহযোগিতা করবেন, তার মানে আমাদের সমাজটা ভালো থাকবে, দেশটা ভালো থাকবে। আপনারা সবাই দোয়া করবেন এই সরকার যেন আপনাদের আরো বেশি বেশি সেবা দিতে পারে, আরো আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনারাও ঠিক সেই একইভাবে সহযোগিতা করবেন। যাই আপনারা যারা সুবিধাভোগী আছেন, এই যে এতগুলো লোকের একটা সুবিধার স্থান করে দিয়েছেন মানিক সাহেব, ওনার জন্য দোয়া করবেন, সরকার প্রধানের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি সেই জন্যই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই ভাতা প্রিয় কাছের মানুষ, আপনাদের সবার প্রিয় মানুষ, অত্র পৌরসভার সম্মানিত মেয়র জনাব তৌহিদুর রহমান মানিক, উপস্থিত আছেন শিবগঞ্জ থানায় সদ্য যোগদান ভাইস চেয়ারম্যান, আমার অতি প্রিয় স্নেহভাজন জনাব রেজাকুল ইসলাম রাজু, বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর মোস্তাক, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র পৌরসভার সম্মানিত কাউন্সিলর। তো এবারের আয়োজনটা হচ্ছে আরো ব্যাপকতা অনেক বেশি। একযোগে একটি তৃতীয় শ্রেণীর পৌরসভায় 460টি মানে ভাতাভোগী বাংলাদেশের কোথাও কিন্তু নেই। এই ভাতা সরকারের যে ভাতা বিতরণ যে কমিটি পৌরসভার অংশ সভাপতি কিন্তু উপজেলা নির্বাহী অফিসার, আপনাদের পুরো প্রক্রিয়ার বিষয়টা আমি জানি যে 460-এর 3 ভাগের 1 ভাগ আপনাদের ছিল না সরকারি বরাদ্দ, এবং আপনাদের মেয়র আপনাদের কথা চিন্তা করে যে আপনাদের যারা এই বয়স্ক বিধবাদের শারীরিক প্রতিবন্ধী যে মানুষগুলো, আপনাদের জন্য তার যে কি প্রাণান্তর চেষ্টা উনি আমার একাধিকবার গেছেন, এই আমাদের দেখেন কোনো ওয়ে আছে কিনা, আমি আমাদের মানুষদের জন্য কিছু করতে চাই। সমাজসেবা অফিসারকে বলি যে আমার যদি প্রতিদিন 100 লোক আসে এর মতো আমি জানি। তো এই বিষয়টা এটার জন্য চেষ্টা তদবির করেছেন, আমি খুব কাছ থেকে এই বিষয়টি দেখেছি, এবং তার থেকে আমার সমাজের মেয়রকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তার এই একেবারে সমাজের এই মানুষগুলোর জন্য একেবারে এই একবার আপনারা পেলেন, এটি কিন্তু কোনো অর্থমতের সাথে সম্পৃক্ত না। শারীরিকভাবে প্রতিবন্ধী যে লোকটি আছে, যে বাচ্চাটি আছে, তার যে চিকিৎসার জন্য কিছু খরচ হতে পারে, তার যে আনুষঙ্গিক কিছু খরচ হতে পারে, রাষ্ট্রপ্রধান চিন্তা করে আপনাদের কথা অনুধাবন করে তিনি আমার সুযোগ্য অফিসার ইনচার্জ বললেন যে এটি কিন্তু সরকার প্রধানের ভালোবাসা আপনাদের প্রতি। সরকার প্রধানের শত শত, তো যাই হোক সরকার প্রধান এখানে যে 460 জন আছেন, যেহেতু পুরো প্রক্রিয়ার সাথে আমি জড়িত, আমি বিশ্বাস করি এই 460 জনের এরকম কোনো একটি ঘটনাও ঘটেনি, এবং আমি এটা আমার মুখের কথা, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমি আমার কাছে খোঁজ খবর আসে, উপজেলায় যে ঘটনাটি ঘটতে গেল যে কোনো সোর্স থেকে আমার কাছে এই কথাটি কানে আসে। তো আমি অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি যে আপনাদের এই 460 জনের কোনো ব্যক্তির এটির জন্য কোনো পয়সা খরচ করতে আপনারা বাঁচতে চান, এটি এমন একটি ভাইরাস যার অন্য কোনো সমস্যা আছে, আগামী দিন এবং শিবগঞ্জের আগামী দিনের কর্মধারা হিসেবে আবারও থাকবে এই প্রত্যাশায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিবগঞ্জ পৌরসভার সুযোগগ্রাম সফল মেয়র শ্রদ্ধাভাজন তৌহিদুর রহমান মানিক ভাই সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আনন্দিত করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতার ভাষায় আবদ্ধ করেছেন। আমাদের এই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা তাদেরকে যাকে শুধু নির্বাহী কর্মকর্তা নয়, আমরা ওনাকে আমাদের বন্ধু হিসেবে জানি,
ওনাকে ভাই হিসাবে জানি। উনি আমাদের বন্ধু এবং ভাই হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার একজন অগ্রণী সৈনিক হিসাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রম করছি, আমাদের সেই প্রিয় অত্যন্ত আপনজন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এ থানায় নবাগত অফিসার ইনচার্জ এস.এম. বদিউজ্জামান সাহেব। উনি বগুড়ায় দীর্ঘদিন হলে চাকরি করছেন। বগুড়ার পরে উনি শিবগঞ্জ স্টেশন পেয়েছেন। বগুড়ার সে আমরা কোনো অংশেই কম নই। ওনার সাথে আমাদের মাঝে মাঝে কথা হয়। আমরা ভালো কিছু করার জন্য, শিবগঞ্জের মানুষের জন্য কল্যাণকর কিছু করার জন্য উনি সবসময় চেষ্টা করছেন। আজকে যেরকম একটা উনি অত্যন্ত ভালো কাজ করেছেন, শিবগঞ্জের সবচাইতে কুখ্যাত গরুচোর সেই নূর আলমকে উনি আজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যে নূর আলমের কারণে কৃষকের ঘুম হারাম, যে নূর আলমের কারণে শিবগঞ্জের কৃষকের ঘুম হারাম, সেই নূর আলমকে উনি আজকে গ্রেফতার করেছেন। এই সভা যদিও এই বিষয়ে না, তারপরেও এতগুলো মানুষের মধ্যে যে ভালো কাজ করে তাকে ধন্যবাদ দিতেই হবে। তাহলে কি হবে, উনি উৎসাহিত হবেন, আরো ভালো ভালো কাজ করবেন আমাদের জন্য। আমাদের সেই প্রিয় ভাই জনাব এস.এম. বদিউজ্জামান, আমার অত্যন্ত স্নেহভাজন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজাকুল ইসলাম রাজু, আমার বন্ধুগণ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক স্বচ্ছ রাজনৈতিক জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় কৃষক লীগের সভাপতি জনাব লুৎফর রহমান এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, শিবগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলরগণ, আমার ভাতাভোগী ভাই ও বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা আপনাদের ভাতার কাটতি নেবার জন্য কষ্ট করে এই পৌরসভায় আসার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই আমার পক্ষে বিভিন্ন বক্তা দোয়া চেয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমি মনে করি এই ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা। তার কারণ আপনারা যদি 15 সালের 30শে ডিসেম্বর আমাকে ভোট দিয়ে নির্বাচিত না করতেন, তাহলে আমি এটা করতে পারতাম না, ঠিক কিনা? আপনারা ভোট দিয়েছিলেন বলে আমি এই কাজগুলো করতে পারছি। আর আমাকে সহযোগিতা করছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান। আজকে ভাতার কথা বলছেন, এই ভাতাতে আমার নির্বাহী কর্মকর্তা যে অবদান, এটা আপনাদেরকে বোঝানো যাবে। এই ভাতা প্রাপ্তিতে উনি তো এই ভাতা বিতরণ কমিটির সভাপতি, মেয়র কিন্তু এই কমিটির সদস্যও না, সভাপতিও না। পৌরসভা যে ভাতা বিতরণ কমিটি আছে, অনেকে ভুল বোঝেন আমাদেরকে, তাদের ভুলটা আমি ভেঙে দিতে চাই। এই ভাতা বিতরণ কমিটির কিন্তু সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই কমিটিতে কিন্তু আমি সদস্যও না, এই কমিটিতে মেয়রের একজন প্রতিনিধি ভাতা বিতরণ কমিটির সদস্য পৌরসভার পক্ষ থেকে। ক্লিয়ার? এখানে আমরা অত্যন্ত কষ্ট করে আমাদের মুখের রাস্তা আর একজনকে দিয়ে আমরা চেষ্টা করে কিন্তু ভাতার সংখ্যাটা কিন্তু বাড়িয়েছি। ভাতা কিন্তু এমনি এমনি আসে নাই, বুঝছেন? ধনুর পৌরসভার বরাদ্দ শুরু হচ্ছে। সবাইকে ধন্যবাদ।